Good morning, dear student. Welcome to the Way of Solution number 1 study channel of West Bengal. আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে স্ট্যাটিক জিকে এর একটা সিরিজ চলছে আমাদের। স্ট্যাটিক জিকে থেকে আজকে আমাদের আলোচনা থাকবে ভারতের রেলওয়ের বিভিন্ন সদর দপ্তর। ঠিক আছে, তো ভারতের রেলওয়ে যে জোনগুলো আছে, মোট রেলওয়ে জোন কত বা রেল ব্যবস্থা সম্পর্কে কিছু খুঁটিনাটি আলোচনা আজকের ক্লাসে চলবে। প্রত্যেকে যারা কানেক্ট হয়ে আছো, সামনে রেলের এনটিপিসি, সামনে রেলের গ্রুপ ডি পরীক্ষা আছে বা আরও অন্যান্য পরীক্ষা যেগুলো রয়েছে রেল বাদে, সবগুলোর জন্য ইম্পর্টেন্ট টপিক এটি। আচ্ছা, তো আমাদের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ, জানুয়ারি মাসের ক্লাস সকাল 7:30 থেকে আমার ক্লাস তোমরা পাচ্ছ। মিক্সড জিকে যে চলছিল স্ট্যাটিক জিকে, এটা এখন চলছে। অন্যান্য ক্লাস রুটিন কখন কি হয় দেখে রাখো। আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পাচ্ছ আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে। আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপে যে ব্যাচগুলো তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে, কারেন্ট ব্যাচ রয়েছে এসএসসি জিডি এমটিএস এর ফাউন্ডেশন ব্যাচ, রেলের গ্রুপ ডি এনটিপিসির ফাউন্ডেশন ব্যাচ, এগুলো শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে শুরু হচ্ছে এই ক্লাসগুলো। এনএমজিএনএম এর ব্যাচ চলছে, কম্বাইন্ড কম্বো ফাউন্ডেশন ব্যাচ চলছে, ডাব্লিউবিপিকেপি প্র্যাকটিস ব্যাচ অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ক্লার্কশিপের ডেসক্রিপটিভ ব্যাচ পাচ্ছ, রেল এসএসসি শুধু প্র্যাকটিস ব্যাচ, ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড ব্যাচ, প্রচুর ব্যাচ আমাদের অ্যাপে করানো হচ্ছে। যদি প্রয়োজন হয় অবশ্যই নিতে পারো। তো আমরা আজকের আলোচনা শুরু করছি ভারতের রেলওয়ের বিভিন্ন সদর দপ্তর। তো রেলওয়ের সদর দপ্তর বলার আগে আমরা কিছু আলোচনা করে নিই যেগুলো পরীক্ষা আসে। ভারতীয় রেল ব্যবস্থা সম্পর্কে কয়েকটা আলোচনা করে নিই। তো ভারতের রেল ব্যবস্থা শুরু হয় কবে? যেমন ইতিহাস থেকে প্রশ্ন আসে, একটা টপিক আমরা এই টপিক আলোচনা করতেই পারি। ভারতের রেল চলাচল শুরু হয়েছিল কত সালে? এই রেল ব্যবস্থার জনক কাকে বলা হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন কিনা বলো। ভারতীয় রেল ব্যবস্থা যেটি শুরু হয়েছিল 1853 সালে। 1853 সালে তৎকালীন ভারতের তোমার গভর্নর জেনারেল ছিল লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলের জনক বলা হয়, তাকে ভারতীয় রেলের জনক বলা হয়। ভারতীয় রেল ব্যবস্থার জনক বলা হয় লর্ড ডালহৌসিকে। তাহলে প্রথম রেল চলাচল শুরু হয়েছে ভারতে 1853 সালে। এই 1853 সালে প্রথম রেল চলাচল শুরু হয় মহারাষ্ট্রের বোম্বে থেকে থানের মধ্যে। বোম্বে থেকে থানে 34 কিলোমিটার যাত্রা প্রথম হয়েছিল 1853 সালে। এটা ছিল প্রথম। তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেকেন্ড এই রেল চলাচল ব্যবস্থা শুরু হয় 1854 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাওড়া টু হুগলি সেকেন্ড এটা চালু হয়েছিল 1854 সালে ওয়েস্ট বেঙ্গলে, হাওড়া থেকে হুগলি কিছুটা জায়গার মধ্যে। সেকেন্ড রেল চলাচল শুরু হয় ভারতে 1854 পশ্চিমবঙ্গে। ঠিক আছে, তাহলে এই হলো শুরু। এবার ভারতীয় রেল বোর্ড গঠিত হয় কবে? 1905 সালে। ঠিক আছে, পরবর্তীতে বৈদ্যুতিক রেল চালু হয়েছে কবে? 1925 সালে, বোম্বে ভেটি থেকে কুরলা। এই ধরনের কোশ্চেন কিন্তু আজকের আলোচনার মধ্যে থাকবে। ঠিক আছে, আরো অনেক। মেট্রো রেল ভারতে কবে চালু হয়? 1984 সালে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব একই সঙ্গে। ভারতের রেল ব্যবস্থা তাহলে যেটা আমি বলেছি এটা লেখা রয়েছে, দ্য ফার্স্ট ট্রেন ইন ইন্ডিয়া ওয়াজ স্টার্টেড বাই লর্ড ডালহৌসি অন এপ্রিল 16। ডেটটা এখানে ইম্পর্টেন্ট, তোমরা যারা কানেক্ট আছো এই ডেটটা লিখে নাও। 16 এপ্রিল 1853 সালে ফ্রম বোম্বে টু থানে, হলুদ করে মার্ক করা আছে। 34 কিলোমিটার রাস্তায় চলেছিল প্রথম।
এই যে ভারতীয় রেল ব্যবস্থা কিন্তু একটা বৃহৎ রেল ব্যবস্থা, যেটা বলা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ওয়াজ ন্যাশনালাইজড। ভারতের রেল ব্যবস্থা পরবর্তীতে জাতীয়করণ কবে হয়? 1950 সালে। এটাও কিন্তু খেয়াল রাখো। তাহলে প্রথম 1947 ভারত স্বাধীন হচ্ছে, তো এই রেল ব্যবস্থাটা ভারতীয় জাতীয়করণ হচ্ছে 1950 সালে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, অ্যান্ড প্রেজেন্টলি ইট ইজ দ্য লার্জেস্ট রেলওয়ে নেটওয়ার্ক ইন এশিয়া অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই যে রেলওয়ে সিস্টেমটা আমাদের ভারতে আছে, এটাকে এশিয়ার লার্জেস্ট বলা হচ্ছে এবং সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে দ্বিতীয় দীর্ঘতম বা বৃহত্তম বলা যেতে পারে। এটা একটা কোশ্চেন হতে পারে রেল সংক্রান্ত। আচ্ছা, এবার আমরা যদি প্রশ্ন করি যে বর্তমান ভারতীয় এই যে রেলটাকে কটা জোনে ভাগ করা হয়েছে, বলো উত্তর কি হবে? 17, 18, 19, 20। বর্তমান 2025-এর রেসপেক্টে আমরা যদি দেখি ভারতীয় রেল কয়টি জোনে বিভক্ত? যদি বলা হয় ভারতীয় রেলের সদর দপ্তর কোথায়, ইন্ডিয়ান রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। ওভারঅল ইন্ডিয়ান রেলওয়ের হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। তো টোটাল এই যে ভারতীয় রেল ব্যবস্থাটাকে 17টা জোন আগে ছিল, 18 না 19টা জোনে ভাগ করা হয়। বর্তমানে 19টি জোনে ভাগ করা হয়। আমি প্রত্যেকটা জোন লিখে রেখেছি, এর সদর দপ্তর সেটাও লেখা আছে, তোমরা নোট করে নেবে। আমি লিস্ট তোমাদেরকে দিচ্ছি। ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু 19টি জোনে বিভক্ত আছে। সেন্ট্রাল রেলওয়ে, কেন্দ্রীয় রেলওয়ে সদর দপ্তর কোথায়? আমি একটু এই জায়গাটা খুব ধীরে ধীরে যাব, কোশ্চেন আলোচনা আছে, ব্যাপারটা একটু দেখে নাও তোমরা খাতায়, একই সঙ্গে নোট করে নিলে আরো ভালো। ঠিক আছে, তাহলে একটা জায়গায় সব থেকে গেল। এই ক্লাস কিন্তু আমি বহুদিন পরে নিচ্ছি, 2022 সালে নিয়েছিলাম। তারপরেই ইন্ডিয়ান রেলওয়ে হ্যাভ বিন ডিভাইডেড ইন্টু 19 জোন। সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে। ইস্টার্ন রেলওয়ে আমাদের কলকাতা। পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায়? কলকাতাতে। ইস্ট সেন্ট্রাল রেলওয়ে হাজিপুর, বিহারের হাজিপুর। ইস্ট সেন্ট্রাল মানে পূর্ব মধ্য, হাজিপুর। ইস্ট কোস্ট রেলওয়ে, উপদ্বীপীয় রেলওয়ে, কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর, উড়িষ্যার ভুবনেশ্বরে। আচ্ছা, কঙ্কন রেলওয়ে, এগুলো নতুন কিন্তু হয়েছে। হ্যাঁ, এগুলো তুমি আগে পাবে না। এই যে 19টা কেন হচ্ছে, এই যে বেড়েছে এগুলো। কঙ্কন রেলওয়ে নাভি মুম্বাই বলা হচ্ছে, এখানে এটা একটা জোনে ভাগ করা হয়েছে, ছোট একটা জায়গা, যেটাকে কঙ্কন রেলওয়ে বলা হচ্ছে। কঙ্কন উপকূল গোয়াতে, তাই তো। নাভি মুম্বাই এটা হচ্ছে হেডকোয়ার্টার। নর্দার্ন রেলওয়ে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা বৃহত্তম লার্জেস্ট সেকশন অফ জোন। এই যে 19টা জোনের মধ্যে যদি বলা হয় লার্জেস্ট জোন কোনটি, নর্দার্ন রেলওয়ে, এটা বৃহত্তম জোন। এটাও কিন্তু মনে রাখতে হবে। উত্তর ভারতীয় যে রেলের সদর দপ্তর নিউ দিল্লি রয়েছে, ওভারঅল আমরা বলেছি যে ভারতীয় রেলওয়ে সদর দপ্তর নিউ দিল্লি। আবার নর্দার্ন রেলওয়ে যার সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি, এটা হচ্ছে লার্জেস্ট জোন। নর্থ সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল, দেখো এগুলো একটু মনে রাখা কষ্ট আছে, কারণ সব একই রকম। ইস্ট, নর্থ সেন্ট্রাল এলাহাবাদ কোথায়? উত্তরপ্রদেশে। নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরখপুর, নর্থ ইস্টার্ন উত্তর পূর্ব, গোরখপুর। হ্যাঁ, আচ্ছা, নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর। জয়পুর কোথায়? রাজস্থান। তাহলে 9টা হলো। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গুয়াহাটি। এই যে গুয়াহাটি, তোমরা ভাবছো গুয়াহাটিটা কি হলো স্যার? অসমের গুয়াহাটি, এটা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে, এর সদর দপ্তর। সাউদার্ন রেলওয়ে চেন্নাই, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, সেন্ট্রাল, এগুলো তো ইম্পর্টেন্ট। তাহলে পূর্ব কোথায়? আমাদের কলকাতা। উত্তর কোথায়? উত্তর হচ্ছে নিউ দিল্লি, উত্তর। পূর্ব হলো, দক্ষিণ কি হচ্ছে? দক্ষিণ হচ্ছে সাউদার্ন রেলওয়ে, এটা চেন্নাই। ওয়েস্টার্ন রেলওয়ে, ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জবলপুর। আচ্ছা, ওয়েস্টার্ন রেলওয়ে হচ্ছে মুম্বাই সিএসটি,
এটা হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ে, ঠিক আছে। তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ হলো সেন্ট্রাল কোথায়, সেন্ট্রাল রেলওয়েটা মুম্বাই, তাহলে সেন্ট্রাল ইস্টার্ন নর্দার্ন, ঠিক আছে, এইগুলো দাগ দিচ্ছি। সাউথ সাউথার্ন ওয়েস্টার্ন, তাহলে এই হচ্ছে টোটাল 19টা জোন আছে। দেখো পরপরগুলো আর একবার বলছি। সাউথ কোস্ট বিশাখাপত্তনম, সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। সাউথ ইস্টার্ন, এটা ইম্পর্টেন্ট, এই দক্ষিণ পূর্ব আমাদের কলকাতাতে 3টি রেলওয়ে জোনের সদর দপ্তর রয়েছে। কটি? ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন এবং মেট্রো রেল। দেখো 19 নম্বরে রয়েছে মেট্রো রেল। এইটা হচ্ছে কিন্তু খেয়াল রাখবে তোমার এই সাউথ কোস্টটা, এটাও নিউ, আগে 17টি ছিল, এটাও নিউ। সাউথ কোস্ট দক্ষিণ উপকূলীয় রেলওয়ে বিশাখাপত্তনম যার হেডকোয়ার্টার হয়েছে, এটাও নিউ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যেগুলো আমরা আলোচনা করছি, সাউথ ইস্ট কলকাতা, ইস্টার্ন কলকাতা এবং মেট্রো রেল কলকাতা, 3টে জোনের সদর দপ্তর কলকাতাতে আছে। আচ্ছা, সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে তো হুবলি কর্ণাটক, আচ্ছা সাউথ ওয়েস্টার্ন, আচ্ছা ওয়েস্ট সেন্ট্রাল জবলপুর। এই টোটাল 19টা রেলওয়ে জোন। তোমরা এত মনে না রাখলেও উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই গুয়াহাটি কোস্ট এই নিউ দুটো লিখেছি, দেখো এটা 18তম, এটা 18তম হয়েছে আর কি, 19তম মেট্রো রেলটাকেই ধরা হয়। আচ্ছা, তাহলে এই হলো 1 2 3 4 করে 19টি রেলওয়ে জোন। ওকে, খেয়াল থাকবে। তাহলে এই জোন থেকে আমরা এবার প্রশ্ন করব, কার কতটুকু মনে আছে এবার দেখা হবে, ঠিক আছে। প্রশ্ন আলোচনা করতে করতে আবার অনেক জিনিস দেখতে শুনতে করতে করতে মনে থেকে যাবে, ঠিক আছে। বলো এবার উত্তর কি হবে। সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর নিম্নের কোথায়? সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর নিম্নের কোথায়? মুম্বাই, কলকাতা, হাজিপুর, ভুবনেশ্বর। সঠিক উত্তর কি হবে? কি হবে? মুম্বাই হবে, অপশন এ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পূর্ব রেলপথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইস্টার্ন রেলওয়ে হেডকোয়ার্টার কোথায়, সদর দপ্তর কোথায় আছে? ইস্টার্ন রেলওয়ে, এগুলো জানতে হবে। রেলের পরীক্ষা দেবে, সবগুলো জোন মুখস্থ রাখলে ভালো হয়। আচ্ছা, শুধু রেলের জন্য নাই, মুখস্থ করলে সব পরীক্ষা তোমার কাজে আসবে। কলকাতা, দক্ষিণ রেলপথ, দক্ষিণ, তাহলে পূর্ব মধ্য দক্ষিণ কি হবে? দক্ষিণ কি হবে? সেকেন্দ্রাবাদ, বিলাসপুর, চেন্নাই, গোরক্ষপুর, কি হবে? উত্তর হবে চেন্নাই, তামিলনাড়ু চেন্নাই। পশ্চিম রেলপথ যার সদর দপ্তর কোথায়? ওয়েস্টার্ন রেলওয়ে। পশ্চিম রেলপথের সদর দপ্তর কোথায়? সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন মুম্বাই, ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন মুম্বাই রেল স্টেশন, ব্যস্ততম, বিজিয়েস্ট। মুম্বাই রেল স্টেশন, ঠিক আছে, এটাও একটু নোট করতে পারো। এবং ব্যস্ত পশ্চিম রেলপথ সদর দপ্তর এটাও মুম্বাই আছে। তাহলে সেন্ট্রাল এবং ওয়েস্টার্ন মুম্বাই আছে। উত্তর রেলপথ, উত্তর, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং মধ্য, এইগুলো বুঝে নিতে হবে। সেন্ট্রাল কেন্দ্রীয়, মধ্য না বললেও কেন্দ্রীয় বলতে পারি আমরা। উত্তর রেলপথ, উত্তর কি হবে? দিল্লি বা নিউ দিল্লি, নিউ দিল্লি মনে রাখতে পারো, নিউ দিল্লি। প্রথম ট্রেন চলাচল শুরু হয় কত সালে? প্রথম ট্রেন চলাচল শুরু হয় কত সালে? বলো সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে পারবে? ডেটটা কত? ডেট বলো, প্রথমে বলে দেওয়া হয়েছে। ডেট কত? 16 এপ্রিল। কোথা থেকে কোথায়? বোম্বে টু থানে, 16 এপ্রিল 1853। ঠিক বললাম কি না? আর একবার দেখে নাও। চলো প্রথমে আবার ফিরে যাই আমরা।
দেখো 16 এপ্রিল 1853। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো আমরা আলোচনা করছি একটু বারবার রিভিশন করলে কি হয়, মনে থাকে। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন আমরা যাব, ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্মটা কি বলো। এখানে অনেক কথা আছে। ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম মানে কি, রেল প্ল্যাটফর্ম সব থেকে কোনটি আছে? দীর্ঘতম মানে কি, লংগেস্ট, লংগেস্ট প্রায় 1500 মিটারেরও বেশি। 1500 মিটার মানে প্রায় 1.5 কিলোমিটার এর বেশি। হুব্বালি স্টেশন কোথায়? এটা কর্ণাটকে, কর্ণাটকে আছে। এটা যদি ফার্স্ট হয়, সেকেন্ড কোনটা হবে? ভারতের ফার্স্ট বা দীর্ঘতম রেলওয়ে স্টেশন লংগেস্টের মধ্যে হুব্বালি কর্ণাটকে। সেকেন্ড মনে রাখবে গোরক্ষপুর। গোরক্ষপুর কোথায়? ইউপিতে। এটা হচ্ছে সেকেন্ড, মাঝখানে এটাই ছিল প্রথম, তারপর এটা হলো খড়গপুর, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে থার্ড। যদি বলে, আচ্ছা এখানে আর একটা প্রশ্ন, পশ্চিম মধ্য রেলের সদর দপ্তর কোথায়? পশ্চিম মধ্য রেলপথের সদর দপ্তর কোথায় হবে? উত্তর হবে জব্বলপুর, মধ্যপ্রদেশে। ঠিক আছে, জব্বলপুর পশ্চিম মধ্য মানে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে। লিস্ট দেখে নেবে। দক্ষিণ উপকূলীয় রেলপথ, আচ্ছা এখানে কোশ্চেন নাম্বার দুটোই 9 হয়ে গেছে, তাই তো? এটা 10 হবে অ্যাকচুয়ালি। যাই হোক, এটা 10 হওয়ার কথা, আমার এখানে মার্কিং এ মিস্টেক আছে যদিও। তাহলে এখানে আমরা দেখলাম ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম হুব্বালি কর্ণাটক, তারপর ইউপির গোরক্ষপুর সেকেন্ড, আমাদের খড়গপুর থার্ড আছে। আচ্ছা, পশ্চিম মধ্য রেলপথ সদর দপ্তর জব্বলপুর। দক্ষিণ উপকূলীয় সেন্ট্রাল, সাউথ কোস্ট রেলওয়ে, কোস্ট যেটা আমরা বলছিলাম উপকূলীয় রেলপথ, এর সদর দপ্তর কোথায় আছে? উত্তর হবে বিশাখাপত্তনম। এটা কোথায়? অন্ধ্রপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ। চলো পরবর্তী কোশ্চেন। একটা মিস্টেক আছে, মানে একটা প্রশ্ন বেশি আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম কি? তাহলে পশ্চিমবঙ্গ যখন বলবে আর ভারত যখন বলবে, খেয়াল রাখতে হবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি, কি হবে? তাহলে গোরক্ষপুর, খড়গপুর, হুব্বালি, মুম্বাই। খড়গপুর ওয়েস্ট বেঙ্গলে, আর তো এখানে ওয়েস্ট বেঙ্গলে একটাও নেই, তাই তো? খড়গপুর এটা আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে পড়ছে, ওয়েস্ট মিদনাপুর পশ্চিম মেদিনীপুর জেলায় আছে খড়গপুর রেল স্টেশন, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম। এটা 1 কিলোমিটারের বেশি দীর্ঘ, 1000 মিটারেরও বেশি মানে দৈর্ঘ্যটা। আচ্ছা, বর্তমানে কোশ্চেন নাম্বার 11, দেখো রেল সংক্রান্ত শুধু জোন আমি কিন্তু বলছি না, আরো অনেক ইনফরমেশন ক্লাসে রয়েছে, ভালো করে খেয়াল রাখো, ক্লাসটি খুব ইম্পর্টেন্ট। বর্তমানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার, যাকে আমরা সিইও বলি, এই চিফ এক্সিকিউটিভ অফিসার কে আছেন? কোশ্চেন নাম্বার 11 অর্থাৎ 12, তাই তো? বর্তমানে সিইও কে আছেন? আমির সোয়ানি, বিনয় কুমার ত্রিপাঠী, জয়া ভার্মা সিনহা, সতীশ কুমার। রেল বোর্ডের প্রথম মহিলা চেয়ারম্যান বা সিইও কে হয়েছেন জানো? জয়া ভার্মা সিনহা, প্রথম মহিলা। এইটাও একটু মনে রাখবে, কয়েকদিন আগে তিনি ছিলেন। বর্তমান কে আছেন? বর্তমানে সতীশ কুমার আছেন বর্তমানে। জয়া ভার্মা সিনহা হচ্ছে প্রথম মহিলা সিইও। কিছুদিন আগে দেখবে এই জয়া ভার্মা সিনহাই ছিলেন, বর্তমানে সতীশ কুমার হয়েছেন তার স্থানে সিইও।
এবং চেয়ারম্যান রেলওয়ে বোর্ডের ভারতের। ঠিক আছে, আচ্ছা এবার রেল সংক্রান্ত দেখবে কয়েকটা রেলপথটাকে ইউনেস্কো আবার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করেছে। যেমন নীলগিরি পার্বত্য রেলপথ, এটা তুমি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে পাবে। নীলগিরি পার্বত্য রেলপথ রেল সংক্রান্ত বিষয় কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে রেল সংক্রান্ত আমি ভ্যারাইটিস কোশ্চেন তোমাদের আজকের ক্লাসে করাচ্ছি। নীলগিরি পার্বত্য রেলপথ 2001, 1999, 2005, 2007। উত্তর হবে 2005 সালে। 2005 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কটা ভারতে? 43টি। আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে রয়েছে। আমাদের সুন্দরবন আছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবং শান্তিনিকেতন, 3টি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওয়েস্ট বেঙ্গল থেকে আছে 43-র মধ্যে। 43-এর 3টি আমাদের। আচ্ছা, দার্জিলিং হিমালয়ান রেলওয়েকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি দেওয়া হয়েছিল কোন সালে? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তর কি হবে? উত্তর হবে 1999 সালে। অপশন বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তাহলে প্রথমে বলেছিলাম, বলো ভারতের রেল বোর্ড কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ভারতের রেল বোর্ড, রেলের একটা বোর্ড প্রতিষ্ঠা হয় কত সালে? সালটা কত প্রত্যেকে বলো। প্রথমে আমি বলেছি ক্লাসের প্রথমেই, ভারতের রেল বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে 1905 সালে লর্ড কার্জনের সময়। লর্ড কার্জনের সময়। ভারতীয় এই যে রেলটা, তাহলে ব্রিটিশরাই তো চালু করে 1853 সালে, ডালহৌসি, তাই তো? তারাই গঠন করে রেল বোর্ড এবং এটা ন্যাশনালাইজ হচ্ছে, জাতীয়করণ হয় 1950 সালে, আমরা কিন্তু বলেছি। পশ্চিমবঙ্গে রেল চলাচল শুরু হয় কত সালে? ভারতে তো আমরা জেনেছি, পশ্চিমবঙ্গে কবে শুরু হয়েছে? সালটা কোথায়? তাহলে এটা আমরা প্রথমে বলে দিয়েছি, দেখবে হাওড়া টু হুগলি। রেল চলাচল শুরু হয় 1854 সালে, এটাই সেকেন্ড, আমরা বলেছি এটাই সেকেন্ড ভারতের দ্বিতীয় রেল চলাচল। বোম্বে টু থানের পরে হাওড়া টু হুগলি শুরু হয় 1854 সালে, লর্ড ডালহৌসির সময়। বৈদ্যুতিক রেল চলাচল শুরু হয়েছে কোথায়, কোন সালে? আমরা এটা বলি যে বোম্বে ভিটি থেকে কুরলা ডিস্ট্রিক্টের মধ্যে, বোম্বে ভিটি টু কুরলা, এখানকার মধ্যে রেল চলাচল শুরু হয়। প্রথম বৈদ্যুতিক রেল চলাচল এই জায়গার মধ্যে শুরু হয়েছিল। বিদ্যুৎ, প্রথম তো কয়লা ছিল, তাই তো? বৈদ্যুতিক রেল চলাচল শুরু হয় বোম্বে ভিটি থেকে কুরলা 1925 সালে। 1925 সালে নোট করতে হবে। তো ভারতের রেলে এই যে বিভিন্ন গেজ রয়েছে, রেল লাইনের যে পার্টি আমরা বলি, দেখবে রেল লাইন, এই যে ডিস্টেন্স একটা ফ্যাক্টর আছে, ডিস্টেন্সটা কতটুকু। হ্যাঁ, এটা কিন্তু প্রধানত 3 রকম। ভারতে 3 ধরনের বলা হচ্ছে, প্রধানত বা মূলত 3 ধরনের রেল গেজ দেখা যায়। একটা হচ্ছে ব্রড গেজ 1.676 মিটার বা 1676 মিলিমিটার, 1.676 মিটার, এটা মিটার স্কেলে। হ্যাঁ, আর যদি মিলিমিটারে করো তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। মিটার গেজ আছে, ব্রড গেজ আছে। তাহলে ব্রড গেজ এই ডিস্টেন্স মাঝে মধ্যে পরীক্ষা আছে, ঠিক আছে, আমি এমনি এমনি ক্লাসে রাখিনি বিষয়টা। মিটার গেজ মানে 1 মিটার, এটা মানে 1 মিটার। আর একটা হচ্ছে ন্যারো গেজ 762 মানে 0.76 মিটার, মানে 1 মিটার কম 2 ফুট মতো। মানে এই যে গেজটা কোথায় চলে বলতো? বেশিরভাগ পাহাড়ি অঞ্চলে। সেখানে কি ব্যালেন্সের ব্যাপারের জন্য এটা 2 রকমের হতে পারে, 762 এবং 610 মিলিমিটার হয়। আচ্ছা, 1 মিলিমিটার মানে, এটা একটু মনে রাখবে, 1 মিটার মানে হচ্ছে 1000 মিলিমিটার, সরি হ্যাঁ এটা মিলিমিটার। ওকে,
বোঝা গেল? আচ্ছা চলো, তাহলে এখানে এই যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, 1 মিটার মানে 1000 মিলিমিটার, এটাও খেয়াল রাখো। এম এম, এম এম, ওকে, এটা খেয়াল রাখো। তাহলে এই যে দুটো রেল লাইনের মধ্যে ডিস্টেন্স আছে, ভারতে যদি বলা হয় এই তিনটি গেজের মধ্যে কোন গেজের ট্রেন বেশি চলে, উত্তর হবে ব্রড গেজ। ব্রড গেজে বেশি চলে। এবার যে পাহাড়ি অঞ্চলে চলে ন্যারো গেজ। আর একটা গেজ আছে স্ট্যান্ডার্ড গেজ, যেটা মেট্রো রেল বলা হচ্ছে, দিল্লি মেট্রোতে এই গেজ ব্যবহার করা হয়, দিল্লি মেট্রোতে। তাহলে 3 ধরনের প্রধানত লিখেছি, আরো একটা আছে স্ট্যান্ডার্ড গেজ, ডিস্টেন্সটা লেখা নেই, এটা একটু সার্চ করে দেখে নিতে হবে। দিল্লি মেট্রোতে এই গেজ ব্যবহার করা হয়। ভারতের অধিকাংশ ন্যারো গেজ এখন ব্রড গেজে রূপান্তরিত হচ্ছে, এটা বর্তমান সিচুয়েশন। রেলের কিছু কারখানা এখানে আমি লিখে রেখেছি, দেখো কোথায় কি তৈরি হয়, এটাও কিন্তু পরীক্ষায় আসে। চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, যেখানে বৈদ্যুতিক ইঞ্জিন, রেলের যে ইলেকট্রিক ইঞ্জিন তৈরি হয় এখানে। ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি পেরাম্বুর, যেটা তামিলনাড়ুতে রেল কোচ তৈরি হয়। ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস বারাণসীতে ডিজেল ইঞ্জিন তৈরি হয়। হুইল অ্যান্ড ওয়াক্সেল প্লান্ট ইলাকা বেঙ্গালুরুতে হুইলস মানে চাকা অ্যান্ড অ্যাক্সেল গুলো তৈরি হয়, এটা খেয়াল রাখো। ডিজেল লোকো তোমার মডার্নাইজেশন ওয়ার্কস পাতিয়ালা, যেটা পাঞ্জাবে আছে, ডিজেল ইঞ্জিনের কম্পার্টমেন্ট তৈরি হয়। রেল কোচ ফ্যাক্টরি কাপুরথালা পাঞ্জাবে, এটা এখানেও রেল কোচ তৈরি হয়। তাহলে এই জায়গাটা একটু নোট করে নিও তোমরা, ঠিক আছে? কিছু নোট তোমাদের দিলাম। ভারতীয় রেলের সদর দপ্তর কোথায়, যেটা প্রথম থেকে আমি বলেছি, বলো কি হবে? ভারতীয় রেল, ইন্ডিয়ান রেলওয়ে, তাহলে ওভারঅল 19টা জনে ভাগ হলো। ওভারঅল একটা হেডকোয়ার্টার আমরা যদি চিন্তা করি, সেটা কোথায়? ইন্ডিয়ান রেলওয়ের হেডকোয়ার্টার নিউ দিল্লিতে। অপশন বি রাইট অ্যান্সার আছে। ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি? দারুণ একটা প্রশ্ন। ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি? ভারতের উচ্চতম রেল স্টেশন, এটা কিন্তু দার্জিলিং এর ঘুম রেল স্টেশন। অপশন বি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং এর ঘুম রেল স্টেশন, যেটা ভারতের উচ্চতম রেল স্টেশন। ভারতের মেট্রো রেল চালু হয় নিম্নে কোন সালে? তাহলে কোশ্চেন দেখো প্রচুর আছে, ইম্পর্টেন্ট ক্লাস, খুব ইম্পর্টেন্ট। ভারতের মেট্রো রেল লিখে রাখবে খাতায়, যে রেল সংক্রান্ত ক্লাস নাম্বার তো পাবে না, স্ট্র্যাটেজিকের ডাল্টন স্যারের টপিক বলে লিখে রাখবে। ওকে, ভারতের মেট্রো রেল চালু হয় কোন সালে? সালটা হচ্ছে 1984 সালে। এবং ডেটটা যদি তোমরা দেখো, দ্য ফার্স্ট মেট্রো ট্রেন ইন ইন্ডিয়া রান ইন্টু অক্টোবর 24, 1984 1984 সালের 24শে অক্টোবর এই রেল চলাচল শুরু হয়। ফার্স্ট স্ট্রেচ অন দ্য মেট্রো রান ফ্রম স্প্লানেড টু ভবানীপুর, স্প্লানেড থেকে ভবানীপুর, যেটা বর্তমানে নেতাজি ভবন বলে স্টেশনটা রয়েছে, দেখবে। স্প্লানেড থেকে ভবানীপুরে এখানে প্রথম মেট্রো রেল শুরু হয়েছে 1984 সালে। 1972-তে মেট্রো রেলের প্রস্তাব হয়, ইন্দিরা গান্ধীর আমলে প্রথম প্রস্তাব পাস হয়, এবং এটা তৈরি করতে তো সময় লাগবেই, তাই না? বর্তমানে এখানে বেশ কিছু সিটিতে আমরা মেট্রো রেল দেখবো। এই সমস্ত সিটিতে চালু হয়েছে। ভারতের 11টি রাজ্যে বর্তমানে, আমি এখানে লিখে দিই, বর্তমানে ইটিসি লিখে দেয়, ঠিক আছে, এটসেট্রা এখনো আছে। বর্তমানে 11টি রাজ্যে চালু হয়েছে, রাজ্যে মেট্রো রেল চালু হয়েছে, ঠিক আছে। এবং 11টি রাজ্যে হলো, 11টি রাজ্যের 17টি শহরে এই মেট্রো রেল চালু হয়েছে। ভারতের 11টি রাজ্যে 17টি শহরে মেট্রো রেল চালু হয়েছে। ভারতের প্রথম মেট্রো রেল আমাদের কলকাতা স্প্লানেড টু ভবানীপুর, যেটা নেতাজি ভবন বর্তমানে। কবে থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে? বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে ভারতে। মোদিজি আসার পর বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন শহরে চালু হয়েছে, তাই তো।
তো বন্দে ভারত, তো ভারতের সব থেকে লংগেস্ট যে ট্রেনটা চলে বিবেক এক্সপ্রেস, এটা একটু বলে দিই। ভারতের অন্য পেজে লিখে দিই, ভারতের লংগেস্ট রানওয়ে আর কি, সব থেকে লংগেস্ট রুট, দীর্ঘতম রেল রুট বা রেল কি বলবো, এটা দীর্ঘতম রেলপথ, যেটা রেলপথ কভার করে বিবেক এক্সপ্রেস। বিবেক এক্সপ্রেস এটা সেই অসমের ডিব্রুগড় থেকে, এখানে লিখে দিচ্ছি ইনফরমেশনটা, অসমের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। কন্যাকুমারী কোথায়? কন্যাকুমারী হচ্ছে তামিলনাড়ুতে, প্রায় 3400 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। কোন ট্রেন সব থেকে বেশি ডিস্টেন্স কভার করে সেটা হচ্ছে বিবেক এক্সপ্রেস, অসমের ডিব্রুগড় থেকে কন্যাকুমারী, প্রায় 3400 কিলোমিটার। বন্দে ভারত এক্সপ্রেস ভারতে শুরু হয়েছে 15ই ফেব্রুয়ারি 2019 থেকে। 15ই ফেব্রুয়ারি। আমাদের পশ্চিমবঙ্গে 30 ডিসেম্বর 2022 থেকে নয়, 24-এ চালু হয়েছে। পশ্চিমবঙ্গে কবে থেকে বন্দে এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে, এটা আমাদের আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকলো। একটা লং ক্লাস হলো, 32 মিনিট হয়ে গেছে, 32 মিনিট। তো রেল সংক্রান্ত অনেক পয়েন্ট আমি এখানে তুলে ধরেছি, এগুলো নোট করবে, আশা করি কাজে লাগবে তোমাদের আপকামিং পরীক্ষায়। আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি চ্যানেল দুটো সাবস্ক্রাইব করে নাও, নোটিফিকেশন অল করো, TWS একাডেমি অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করো। এখানে আমরা পেড কোর্স করাচ্ছি, দুর্দান্ত কোর্স আছে, পারলে জয়েন করো। ওকে, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।